মেরে ফেলেন। উনি ওখানে একেবারে স্পষ্ট লিখেছে রায় ভোট সমর্থন করা। সুতরাং আমরা আমাদের আহাল যারা আসল প্রাপক যারা তাদের কাছে এই রায়টা এই ভোটটা এই কমিটমেন্টটা আমরা পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা দেব এই জন্য কারণ মানুষগুলো যখন বুকে কোরআন নিয়ে একবারে 350 এমপি সংসদে যাবে, কোরআনের পক্ষে প্রতিদিন আইন পাস করা কোনো ব্যাপারই না। কথা বলে ঠিক কিনা? আর সংবিধান হয়ে যাবে তখন কোরআনে কারীম। সূরা ফুরকান নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন, নাম তার সংবিধান। নাম কি? 77টা আয়াত আছে, সেখানে 73টা ধারা আছে। আমার এই দেশে 350 এমপি, 50টা বাদই দিলাম, 300 এমপিতে যখন বুকে কোরআন নিয়ে ঢুকবে তাদের ভেতরে সূরা ফুরকান থাকবে না। কথা বলেন না কেন? 73টা ধারা দিয়ে যখন সংসদ চলবে আপনি দেখবেন বাংলাদেশটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। এখানে আমানতটা কিন্তু দেওয়া লাগবে তার আসল প্রাপকের কাছে। প্রশ্ন আসতে পারে আমার 10 জন দাঁড়িয়েছে করব কি? আরে ভাই এই জন্যই তো এই আয়াত আল্লাহ দিয়েছেন 10 জন দাঁড়িয়েছে, কোনো অসুবিধা নেই। বাজারে মাছ কিনতে গেলে যদি আপনি বেশি বেশি মাছ কিনতে পারেন, ভোট দিতে গেলেও আপনি অবশ্যই বেশি বেশি দেওয়া লাগবে। কারণ আপনি এটা দুনিয়ার কাজ করছেন, এটা একটা ইবাদত, আমানত। বহু বছর প্রতিটি আমানতকে আপনার তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেওয়া এটা আপনার দায়িত্ব। যদি এই দায়িত্বটা আজ আমরা 15 বছর পালন করতে পারি নাই, কারণ আমরা ভোট দিতেই পারি নাই। এবার যত সুযোগ আসতেছে, সময় আসতেছে, পরিবেশ তৈরি করে নিয়ে এই ইবাদতটা করা লাগবে। আর ইবাদত আমরা এই জন্যই করতে চাই, ইবাদতটা যদি কায়েম হয়ে যায় তাহলে এই দেশে ন্যায় বিচার মানুষের ভেতরে কায়েম করা সহজ হবে। কথা বলেন এখানে ন্যায় বিচার যতদিন এই দেশে কায়েম করতে না পারবেন ততদিন ইসলাম পূর্ণাঙ্গ মানতে পারবেন না। কি এটা বাস্তব না? ন্যায় বিচার কায়েম নেই, এই জন্য আমরা পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারছি না। সম্মানিত মা বোন যারা এসেছেন আপনাদের জন্য কয়েকটা কথা কয়েক মিনিটে বলি।